নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবারও এলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম ও ছোটদেরও অনেক ভালোবাসা। তো সবাইকে জানাই শুভ সকাল। তো চলো ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গায়, আর এই রাস্তাটা দেখেছো কত রিস্ক নিয়ে আমরা যাতায়াত করি। দুই ধারে পুকুর, মধ্যেখানে পাড়, পুকুরের পাড়টা দিয়ে আমরা যাতায়াত করি। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো এই যে উঠে পড়লাম বরের সাইকেলে। তো এবার যাচ্ছি। তো মেঘলা মেঘলা ওয়েদার, খুব সুন্দর লাগছে আমাদের এই গ্রামটা দেখতে। দেখো তোমাদেরও ভালো লাগবে। চারিদিকে দেখো কত সবুজ সবুজ ঘাসপালা হয়ে আছে, বাঁশঝাড় হয়ে আছে। গ্রাম্য পরিবেশ মানেই সবুজ গাছপালায় ঘেরা, অসাধারণ একটা প্রকৃতি। তো আমার গলাটা একটু খারাপ, তো তোমরা একটু মানিয়ে নিও, কারণ কয়েকদিন যাবৎ খুব জ্বরে ভুগেছি। তো কাশিটা এখনও কমেনি, কাশিটা আসছে, তো ওই কারণে অসুবিধা হচ্ছে কথা বলতে। আবার দেখো একটু একটু রৌদ্রও উঠেছে। আর এই বাগানটা দেখো সুপুরি বাগানে ভর্তি। আর ওই যে দেখো কেমন মেঘ করে আছে, দেখেছো? আকাশটা একদিকে সাদা আর একদিকে কালো হয়ে আছে, কত সুন্দর লাগছে বলো। আর এই বাগানটা দেখো সুপুরি বাগান না নারকোল বাগানে ভর্তি হয়ে আছে, বিরাট বড় বাগান। তো এখন যেহেতু বর্ষাকাল, তো ওই জন্য বেশ গাছের পাতাগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর ওই যে সামনে দেখলে একটা মঞ্চ, এটা হচ্ছে গণেশ মঞ্চ, ওখানে গণেশ পুজো হয়। তো এগিয়ে আসছে গণেশ পুজো, তোমাদের সাথে শেয়ার করব। আমরা খুব আনন্দ করি, খুব ভালো লাগে, আমাদের পাড়ার মধ্যে পুজোটা হয়। আর এই দিকটা দেখো, এটাও আমরা বলি খাতের ধার। তো ওই জায়গাটা এত সুন্দর লাগে বন্ধুরা, কি বলবো। অনেক দূর দূর থেকে এখানে সবাই মিলে আসে ঘুরতে, বেশিরভাগ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাই আসে ঘুরতে আসে। এই বসার সিটগুলো দেখতে পাচ্ছ, বসে গল্প করে, খুব ভালো লাগে। বিশেষ করে বিকেলবেলার ওয়েদারটা, আর এই রোদ পড়ে যাওয়ার পরেই আর কি খুব সুন্দর লাগে। তো চলো আমরা অনেকটাই চলে এসেছি বক বক করতে করতে তোমাদের সাথে। আর এই যে দেখতে পাচ্ছ কালী মন্দির, তো এখানে শনিবারের পুজো দেওয়া হয়। তো লাস্ট শনিবার ইচ্ছা আছে পুজো দিতে আসার। তো আসলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, যদি আমি সুস্থ থাকি ঠিক আসবো। আর এই যে দেখো আমরা যেখানে যাব বলে বেরিয়েছিলাম, তো সেইখানে প্রায় পৌঁছে গেছি বলা যায়। এই যে দেখো আমরা চলেই এসেছি। আর দেখতে পাচ্ছ এই যে একটা ব্রিজ, এটা দিয়ে গাড়ি যাতায়াত করে, অনেক দূরে দূরে গাড়ি যায়। নদীর ওপর দিয়ে ব্রিজটা গেছে। আর রাস্তাঘাটের অবস্থা দেখেছো, জল জমে আছে, বৃষ্টি হয়েছিল তো সকালের দিকটা, সেই কারণে। এখানে চারিপাশটা দেখো পুরো ধুধু করছে, শুনশান জায়গা, একদম ফাঁকা। তো ভয়ের কিছু নেই, এখানে লোকজন সবাই থাকে, দেখতেই পাচ্ছ পাশ দিয়ে জল নিয়ে যাচ্ছে। এখানে কাজকর্ম হয়, থাকে লোকজন, তো ভয়ের কোনো কারণ নেই। আর আমরা যাচ্ছি হচ্ছে বাগানে। তো আমাদের বাগান, তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো। এই যে দেখো আমার বর আগের দিকে ঢুকছে। তো এখান থেকে আসে আমার শ্বশুর মশাই, তো ওই বাগানে রোজ আসে। চলো বাগানের ভেতরে কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাগানটা দেখেছো, বিরাট বড় বাগান, দেখেছো? চলো ভেতরে যাই, গিয়ে তারপর কথা হচ্ছে। দেখো বলতে বলতে ভেতরে চলে এলাম বন্ধুরা। আর বৃষ্টি হয়েছে তো একটু নালার মতন কাটিয়েছে, দেখতে পাচ্ছ জল যাচ্ছে। তো আমার যেতেও খুব অসুবিধা হচ্ছে, একটু পা স্লিপ করলেই কাদায় পড়বো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর বাগানটা পরিষ্কার হয়ে করেছে। আর এই বাগানটায় শুধু জবা গাছ লাগানো আছে, কারণ জবা ফুলের কুড়ি তুলে বিক্রি হয়, সেই কারণে। তো দেখো প্রচুর জবা গাছ আছে, প্রচুর জবা গাছ, এত সুন্দর লাগছে বাগানটা, কি বলবো তোমাদেরকে। বহুদিন পর বাগানে এলাম। আর এইদিকে দেখো কিছু গাছপালা ছিল পুড়িয়েছে, এখানেও গাছ লাগানো হবে। তো বিরাট বড় বাগান, তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে এখানটায়। আর এইদিকে দেখো সুপুরি গাছ, কত সুপুরি গাছ লাগানো হয়েছে।
তো পরপর লাইন দিয়ে সুপুরি গাছগুলো বেশ দেখতে ভালো লাগে বলো, অনেক সুপুরি গাছ আছে ওপাশে। আর এইদিকে দেখো কলা গাছও আছে অনেক, জবা গাছ বেশি আছে। আর আমরা যেটার জন্য এসেছি চলো সেইখানে যাচ্ছি। তো কিসের জন্য এসেছি তোমরা সেটা নিশ্চয়ই দেখতে পাবে, সেই জন্যই তোমাদেরকে নিয়ে আসা। এই যে হচ্ছে পেয়ারা গাছ। তো এই পেয়ারা গাছটায় না প্রচুর পেয়ারা হয় বন্ধুরা, জানো তো? এত সুন্দর পেয়ারার স্বাদ একবার না খেলে তোমরা বুঝতে পারবে না, এত ভালো পেয়ারার স্বাদগুলো, মানে কি বলবো। এই যে দেখো একটা পারলাম, মানে অল্পতেই একটু পেকে যায়, খুব পেকে যায় না, সাদা সাদা হয়ে যায়। আর ভীষণ মিষ্টি, খেতে খুব ভালো লাগে। আর এই যে দেখো আমিও দেখতে পেয়েছি হাতের সামনে, তো আমিও পেরে নিলাম। তো আমার পেয়ারা গাছে উঠে পেয়ারা পাড়তে ভীষণ ভালো লাগে। তো গাছটা খুব মানে বড়ও নয় খুব ছোটও নয়, মাঝামাঝি গাছটা। তো ওই ডালগুলো নুইয়ে গেছে বলে ডালগুলো ধরে পেয়ারা পাড়া যাচ্ছে। তো খুব মিষ্টি পেয়ারাগুলো, এত ভালো খেতে কি বলবো তোমাদেরকে। আরও দেখছি আছে কিনা। এই যে দেখো দুটো পেয়ারা, এইদিকে দেখো গাছ থেকে পাড়া মাত্রই কাপড়েতে পেয়ারাটা মুছে খাওয়া শুরু করে দিলাম। সত্যিকারে গাছ থেকে কোনো ফল পেড়ে কাপড়ে মুছে খাওয়ার স্বাদটাই আলাদা, ভীষণ মিষ্টি পেয়ারাটা। আর এইদিকে আমার বরকে দেখো, লাঠি খুঁজে পেলাম না পেয়ারা পাড়ার জন্য, ওকে বললাম তুমি গাছে ওঠো, উঠে পেয়ারা পাড়ো। তোমার মাথা কাছে নিচে ফেলো। আর পাওয়া যাচ্ছে না, উপর দিকে অনেক আছে, পারা যাচ্ছে না। তো দেখো ব্যাগেজ এইগুলো হয়েছে, ও যা আছে হয়ে যাবে। চলো ওর বাড়ির দিকে যাই। দেখো এইটুকু ছোট্ট পেয়ারাটা কত সুন্দর পেকে গেছে, দারুণ লাগে খেতে এই পেয়ারা, ছোট ছোটগুলো খুব সুন্দর স্বাদ আমাদের গাছের এই পেয়ারাগুলো। আমার বরের দিকে যাই, আমার বর কোথায় গেল দেখি, ওই তো এই পুরো এরিয়া জুড়ে পুরোটাই আমাদের জায়গা। এ পাশেও আছে অনেক, চলো যাওয়া যাক। সব পরিষ্কার করেছে। এটা কদম না কি, কদম ফল না এগুলা? এটা কদম ফল তো, নিচে দেখো এটা কদম ফল, ওই একটা। এর গাছটা হচ্ছে এইটা, ইয়া বড় গাছ, দেখেছো? আর ওই যে দেখো দূরে দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে, ওই দেখো কত গাড়ি যাচ্ছে দেখো, দেখেছো? এই কদম গাছটা কাটা হয়েছে। আর এখানে তো বললাম অনেক জবা ফুলের গাছ আছে, আমাদের মানে কুঁড়ি তুলে বিক্রি করা হয়। সজনা ফুলের গাছ, সুপুরি গাছ, প্রচুর গাছ আছে, প্রচুর গাছ আছে। আরও লাগালে ভালো হয়, সময় হয়ে উঠছে না, সেই কারণে লাগানো যাচ্ছে না। না এই গাছটায় পেয়ারা হয় না, এদেরকে নিয়ে যাই অপরাজিতা বাগানের কাছে। আমার বর তুলছে দেখো অপরাজিতা ফুল, এই যে দেখো, ওই যে দেখো দূরে কত হয়ে আছে, জবা ফুলও হয়ে আছে কয়েকটা। এই যে দেখো কত অপরাজিতা, আমিও তুলি। এই দেখো এই একটা, এই যে দেখো কত ফুল পেলাম, জবা ফুল, অপরাজিতা। চলো পুজোর হয়ে যাবে কাজে, দাঁড়িয়ে আছে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, চলো তোমরাও আমাদের সঙ্গে। আর ওই যে দেখো ব্রিজটা, এটা মাঝেরখান দিয়ে গাড়ি যাচ্ছে। আর ওই যে দূরে আছে নদী, চলো যাওয়া যাক। ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, কি ভালো লাগছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বাগান থেকে বেরিয়েও পড়লাম, আর এই যে বাড়ির পথে রওনা দিয়েছি। আর এই যে দেখো বাড়ির কাছাকাছিও চলে এলাম।
তো এই সেই ইটের রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর দেখো পেয়ারা খেতে খেতে যাচ্ছি বাড়িতে, এত ভালো লাগছে পেয়ারাগুলো। তো চলো, এই যে ঢুকে পড়লাম আমাদের বাড়ির রাস্তাটা, সেই পুকুরের পাড়টা দিয়ে। তো বাড়িতে যাই, গিয়ে এখনও টুকিটাকি কিছু কাজ আছে, সে কাজগুলো সেরে নিই। চলো। তো এই যে দেখো বন্ধুরা, বাড়ি এসে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, কারণ বিছানাটা আমার ঝাড়া হয়েছিল না, ও ঘুমোচ্ছিল বলে, সেই কারণে। তো চলে গিয়েছিলাম বাগানে, তো ওই জন্যে এসে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো বিছানাটা ঝেড়ে নিয়ে এখনও টিফিন করব, টিফিন করে চান করব, তারপর রান্না বান্না আছে। চলো তোমার ভিডিওটা দেখতে থাকো, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আর এই যে দেখো বাসন টাসন সবই মেজে নিয়েছিলাম, ঘরদোর মুছে নিয়েছিলাম, সমস্ত কিছু হয়ে গিয়েছিলো, শুধু বিছানাটা যা ঝাড়তে বাকি ছিল। আর এইদিকে মা এই যে কালকে তরকারি ছিল, তো দিয়ে গিয়েছিল তরকারিটা, তো ওইটা গরম করে নেব, নিয়ে আমরা দুজনে খাবো মুড়ি দিয়ে। এই যে দেখো এখানে দুজনের মুড়ি নিয়ে নিয়েছি, আর তরকারিটা গরম করে আনলাম। এই তরকারিটা হচ্ছে আলু পটল কুমড়ো দিয়ে তরকারি, তো আমারও খুব ভালো লাগে খেতে, আর আমার বরেরও ভালো লাগে। তো ওই জন্য গরম করে নিয়ে আমি এই যে আমার মুড়িতে নিয়ে নিচ্ছি, নিয়ে এবার ওকে দিয়ে দেবো, দিয়ে দুজনে টিফিনটা করে নিই। প্রায় অনেকক্ষণ পরে এলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ একদম দুপুরের খাবার নিয়ে হাজির হয়েছি। তো আজকে রান্না করেছিলাম পালং শাক ভাজা, আলু সেদ্ধ, পটল ভাজা, আর আমড়া দিয়ে টকের ডাল, নিরামিষ করেছিলাম। চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তোমরাও খেয়ে নাও, আবার দেখা হচ্ছে পরে, কেমন? হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ বিকেলবেলা হয়ে গেছে, এখন প্রায় 5:30 বাজে, আর এখনও আলো আছে। তো ঘুম থেকে উঠেছি, উঠে বাসনপত্র কিছু ছিল, তাকে একটু ধোয়াধুয়ি করলাম, ঘরদোর ঝাঁট দিলাম, দিয়ে এবার ভাবলাম যে না, চুলটা বেঁধে নিই, বেঁধে নিয়ে তারপর তো সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধে দেখাতে হবে। তো ওই জন্য বসে পড়েছি দেখো চুল মারতে। তো চলো চুলটা বেঁধে নিই। এই যে দেখো বন্ধুরা, আমার চুল বাঁধা প্রায় হয়েই এসেছে। তো চুলটাকে বেঁধে নিই, বেঁধে নিয়ে একটুখানি বসবো বলতে যে পেয়ারাগুলো এনেছিলাম, ওই পেয়ারাগুলো কাটবো, একটু মাখাবো, মনের মতন করে মাখিয়ে একটু পেয়ারা মাখা খাবো, তারপর সন্ধে টন্ধে দেওয়ার হবে। এই যে দেখো চুলটাকে একদম পাট পাট করে বেঁধে নিয়েছি। তো ভালো লাগে বেশ, এরকম করে বাঁধলে না খুব ভালো লাগে। তো এবার সিঁদুরটা পরে নিয়ে তারপরে পেয়ারাটা মেখে নেব। কেমন লাগছে আমাকে বলো, চুল টুল বেঁধে সিঁদুর পরে? ভালোই লাগছে বলো, ভালো তো লাগবেই। তারপরে চলে এলাম, যেটার জন্য এত কিছু, এত অপেক্ষা, সকালবেলা যাওয়া, তো সেটার অবসান ঘটলো শেষে। তো 4টে পেয়ারা নিয়ে নিয়েছি। তো পেয়ারাগুলো দেখেছো ভীষণ বড়, ক্যামেরায় হয়তো ছোট মনে হচ্ছে, পেয়ারাগুলো খুব বড়। চলো পেয়ারাটা কেটে নিয়ে তারপর মাখিয়ে নিচ্ছি, নিয়ে তোমাদের সামনে আসছি। এই যে দেখো আমার পেয়ারা কাটাও হয়ে গেছে, হয়ে গিয়ে মাখাতে শুরু করে দিয়েছি। আর এতে কি কি দিয়েছি বলো তো? এতে দিয়েছি একটু চিনি দিয়েছি, সর্ষের তেল, বিট লবণ, লঙ্কার গুঁড়ো, তারপরে দেখো পেয়ারা মেখে একদম খেতে বসে গেছি। নিজেই খেয়ে নিজেই বলছি দারুণ হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে গো পেয়ারা মাখাটা। এই বর্ষার দিনে এরকম পেয়ারা মাখা খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এবং আমাকে দেখে জিভে জল আসছে আমাকে জানিও। চলো আমি পেয়ারা মাখাটা খেয়ে খাই। তো বন্ধুরা, পেয়ারা মাখা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। তোমরা সবাই ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। সবাইকে টাটা।